নাপিত কসকে আমি কোনো দিক দিয়ে মিথ্যা কথা বলছি ভাই? আপনি তো নাপিতই হয়ে গেছেন। কথায় কথায় টিস্কারি মারস উস্কারি মারস নাপিত এবড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন, অন্তত আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি যেন আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, কারণ আজকে আমি বাংলাদেশ সেলুন নির্মাতা এবং সেলুন কর্তৃপক্ষ সম্বন্ধে এমন কিছু ভয়াবহ তথ্য দিব পবিত্র হাদিস শরীফ থেকে, যেগুলো সচরাচর কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে দিবে না। মূলত যখনই আমাদের বাংলাদেশে কোনো সেলুন হয় কিংবা কোনো টিকটকার কিংবা কোনো সোশ্যাল মিডিয়া পাবলিক কোনো কাজ করে বসে, তখনই আমাদের বাংলাদেশের রোস্টাররা লেগে পড়ে তাদের পিছনে, তাদেরকে নিয়ে রোস্ট করে, তাদেরকে নিয়ে ট্রোল করে, হাসি ঠাট্টা করে, ইত্যাদি ইত্যাদি করে। মূলত আমি আজকে তাকে নিয়ে কোনো রোস্ট বা ট্রোল করব না, তাদের কাজটাকে আজকে আমরা শরীয়ত মোতাবেক তীব্র নিন্দা জানাবো। শুধু নিন্দাই জানাবো না, তারা এমন এমন কিছু ভালো কাজও করে ফেলেছে, তার জন্য অবশ্যই আমরা তাদেরকে মারহাবাও দিব। আজকে থেকে যারা হচ্ছে মসজিদের ইমাম, তারপর হচ্ছে কোরআনের হাফেজ, মাওলানা এবং এই এতিম বাচ্চা আমার কলিজার টুকরা যারা, ঠিক আছে, আমার প্রত্যেক দিন সেলুনে 10 জন করে ফ্রি সার্ভিস পাবে প্রত্যেক দিন। নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। এই কাজটা যদি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয় তাহলেই ঠিক আছে, আর যদি এই কাজটা অনেকগুলো ক্যামেরা চালু আছে, অনেক জায়গায় ভিডিওটা আপলোড হবে, অনেক লোকজন দেখবে, এই উদ্দেশ্য করে হয়, তাহলে এই কাজটা মোটেও ঠিক নয়। আমি অনেক দিন আগে আমার একটা ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করেছিলাম যে বাংলাদেশের সেলিব্রিটিরা, বাংলাদেশের টিকটকাররা টাকা পয়সা হয়ে গেলেই কেন সেলুন খুলে বসে, তার একটা লজিক্যাল কারণও আছে, শয়তানের ধোঁকা। সেগুলোই আজকে আপনাদের সামনে বিস্তারিত উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, মিশা সদগর আসছে, এই আসছে, ওই আসছে, উদ্বোধন করছে, টিকটকার আসছে, এই সে ইত্যাদি আসছে। ভাই, সবাই টাকার পাগল, টাকা দিলে কে না আসবে বলেন? খান বলেন, বুবলি বলেন, পরিমণি বলেন, প্রিন্স মামুন বলেন, অ্যালেক্স সবুজ বলেন, এমদাদুল বলেন। আজকের এই ভিডিওটা খুব বেশি বড় করব না, আর আমরা যেহেতু আস্তে আস্তে ভিডিওর শেষ প্রান্তে চলেই এসেছি, এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু ভয়াবহ তথ্য শেয়ার করি সেলুন সম্বন্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নাপিতের কাছে ঘর ভাড়া দিবে তার ইবাদত কবুল হবে না। আপনি সেলুন করবেন, চুল কাটবেন, দাড়ি কাটবেন, এগুলো তো অনেক দূরের বিষয়। আপনি যদি নাপিতের কাছে ঘর ভাড়াও দেন, তারপরেও আপনার ইবাদত কবুল হবে না। এখন আপনি এইটাকে ঘুরাই ফিরে এইভাবে ওইভাবে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এইটা কেন হলো, এই হলো না হলো, এগুলো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি জানি আমার এই ছোট মুখে এই বড় কথা শোনার পর আপনারা কখনোই বিশ্বাস করবেন না। চলুন আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই। আজ থেকে নিয়ে 18 বছর আগে বলেছি, নাপিতকে ঘর ভাড়া দেওয়া হারাম। কেন? নাপিত দাড়ি চাঁচে, নাপিত দাড়ি ছোট করে, তাহলে ও পাপের কাজ করে। তাকে আপনি ঘর ভাড়া দিয়েছেন, আপনি নিশ্চিত পাপের সহযোগিতা করেছেন। নাপিতের কাছে ঘর ভাড়া নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 18 বছর আগে বলেছি, আবারও বলছি, দেখি কেমন আছে কথাটা এভাবে উল্টে ধরতে পারে। কি এখন বিশ্বাস হলো তো শায়েকের মুখ থেকে এই কথাগুলো শুনে? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটাই সত্য, সেটাই চূড়ান্ত সত্য। এখন আপনি বলতে পারেন, ভাই সেলুন যদি না হয় আমরা চুল কাটবো কোত্থেকে? দাড়ি কাটার হিসাব নয় বাতিল দিলাম। আমরা ছোটবেলা, আমরা যারা 2005 সালের আগে জন্মগ্রহণ করেছি, আমরা দেখেছি যে আমরা যখন চুল কাটতাম তখন নাপিতের বাড়িতে যেতাম। নাপিতের বাড়ি ছিল আলাদা। নাপিতের বাড়িতে শুক্রবার বিকাল থেকে নিয়ে একবারে সন্ধ্যা পর্যন্ত একদম ভিড় হয়ে যেত। মানুষ চুল কাটতে যাইতো, বা সপ্তাহে 1-2 দিন তাদের বাড়িতে ভিড় পড়ে যেত চুল কাটার। সেখানে যে আমরা চুল কাটে আসতাম। কিন্তু ইদানিং বাংলাদেশের সেলুন ব্যাপক হারে বেড়েছে। এই হাদিস যদি আমি প্রকাশ্যে বাজারে মাঠে ঘাটে যেয়ে বলতে যাই, আমাকে সেলুন কর্তৃপক্ষ জিন্দা রাখে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আশা করি ভালোই লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।